কেমন মায়ের নবী আমার শিশুকাল থেকেই ইনসাফওয়ালা নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। যখন শিশুকালে হালিমা সাদিয়া দুধ পান করায়, হালিমা সাদিয়া ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষ, শিশু মুহাম্মদকে আমি মক্কা থেকে তায়েফে নিয়ে গেলাম দুগ্ধ পান করানোর জন্য। ওই সময় আমার কোলের মধ্যে আরেকটা শিশু বাচ্চা ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল বলেন? বলেন জোরে বলবেন, নাম কি ছিল বলেন? আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে আমি বাম দিকের স্তন থেকে দুধ পান করাইতাম, আর মুহাম্মদকে আমি ডান দিকের স্তন থেকে দুধ পান করাইতাম। কিন্তু শিশু মুহাম্মদকে আমি ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য একদিন বাম স্তনের মধ্যে তার মুখটা লাগাইলাম। শিশু মুহাম্মদ বাম দিকের স্তনের মধ্যে মুখ লাগায় না, দুধে চুমুক দেয় না। বুঝাইয়া দিল, মা এইটা আমার ভাইয়ের আমানত, এইটা আমার না, ওইটা হলো আমার, ডান দিকের দুধ হলো আমার ভাইয়ের হক আমি নষ্ট করব না। নবী আমার শিশুকাল থেকে উম্মতকে শিক্ষা দিয়েছে, এ আমার উম্মত সাবধান, নেতা হইবা, সরদারি করবা, তুমি বিচারক হইবা, সাবধান, দুর্নীতির কোনো বিচার করবা না। যখন তুমি বিচার করবা, যখন তুমি সালিশে বসবা, সবসময় নেই বিচার করবা, দুর্নীতি করা যাবে না। কিন্তু আফসোসের বিষয় হলো, ওই ইনসাফওয়ালা নবীর উম্মত হইয়া বর্তমান সমাজের নেতারা, বর্তমান সমাজের সর্দারেরা টাকার বিনিময়ে সর্দারি এবং নেতৃত্ব ঘুরা দেয়। ঠিক কিনা বলে? এমন নেতা আছে না নাই? নবী আমার ইনসাফওয়ালা নবী স্বার্থপরের মতো মানুষকে কষ্ট দেয় না, স্বার্থবিহীন উম্মতের জন্য কান্না করেছে। মায়ার নবী আমার আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করেছে, যেই দিন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পূর্বে যখন জিব্রাইল আসে, আয়েশা বলে, পয়গম্বর আপনার হাবিব আপনাকে সালাম জানিয়েছে, আপনার দোস্ত, আর বলেছে আপনি যদি থেকে যেতে চান তাহলে থাকতে পারবেন, আর যদি চিন্তা করেন আর আপনি বলেন আপনার মাহবুবের সাথে দেখা করবেন, তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবার পয়গম্বর আরবি বলে, হে জিব্রাইল ভাই, আমি চলে যাব না থেকে যাব, এই কথা পরে বলবো, এর আগে আমার একটা কথার জবাব আমি চাই। কি কথার জবাব? আমার ইন্তিকালের পরে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে, ওইটা না শুনে কোনো কথা আমি বলবো না। এবার রূহুল আমিন জিবরাইল গিয়া বলে, ও মালিক, তোমার হাবিব বলেছে তার মৃত্যুর পরে, ইন্তিকালের পরে উম্মতের দায়িত্ব কে নেবে। এবার পয়গম্বর আরবির এই কথার উত্তরে আমার আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা বলে, এই রূহুল আমিন জিবরাইল যাও আমার হাবিবকে গিয়া বলে দিবা, পয়গম্বর আপনার ইন্তিকালের পরে আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম। শর্তবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক, কুল জাহানের শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক, তুমি প্রিয়তম আমেনানন্দন, কুল মুসলিমের হৃদয়ে স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার। ঠিক কিনা? থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান, দেব না লুটাতে ধুলোয়, হে রাসূল মুহাম্মদ ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं
محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا، محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا۔ مانتا ہو کہ آسماں پہ چاند ستارہ ہے، مانتا ہو کہ آسماں پہ چاند سروج ستارہ ہے، زمین میں کچھ نہیں مگر محمد مصطفیٰ تو ہے۔ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ صلو علیہ۔ سلموا یا قوم بل صل علی صدر الامین، مصطفیٰ ما جاء الا رحمة للعالمین، رب صل وسلم وبارک علیہ۔ قدرت کا تماشا ہے مدینے کی گلی میں، قدرت کا تماشا ہے مدینے کی گلی میں، جنت کا نمونہ ہے مدینے کی گلی میں، جنت کا نمونہ ہے مدینے کی گلی میں۔ اللہ کو معلوم ہے کیا نور خدائی، اللہ کو معلوم ہے کیا نور خدائی، ہر وقت تڑپتا ہے مدینے کی گلی میں، ہر وقت تڑپتا ہے مدینے کی گلی میں۔ ایمان کا حاصل نہیں غیر عشق مدینہ، عاشق کا چرچا ہے مدینے کی گلی میں، عاشق کا چرچا ہے مدینے کی گلی میں۔ جن خاک پر چلتے تھے سرکار دو عالم، وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں، وہ چشم کا سرما ہے مدینے کی گلی میں۔ ہر سمت سے آتا ہے صدا اہل تمنا، مرنے کی تمنا ہے مدینے کی گلی میں، مرنے کی تمنا ہے مدینے کی گلی میں۔ محمد کو محبت کروں بھائی دل میں ہمیشہ، تاکہ شب مردے کا معلوم امت مصطفیٰ، تاکہ شب مردے کا معلوم امت مصطفیٰ۔ شفیع الامم ہمارا نبی روز قیامت، شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت، شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت۔ ہے رسول বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে। দেখেন আপনি, জানি না গোপনে কেমন করে, হৃদয়ে গড়েছ প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে।
তোমারি নামে আনন্দে দুলি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখা এই নামেতে, খোদার পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, স্বার্থবিহীন ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতীক, কুল জাহানের শ্রেষ্ঠ নেয়ামত, তুমি যে প্রাণের অধিক। ঠিক কিনা? কাশিমপুরের মানুষ ঘুমায় নাকি বলেন ঠিক কিনা? কেমন মায়ের নবী আমার, নবী আমার শিশুকাল থেকেই ইনসাফওয়ালা নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। যখন শিশুকালে হালিমা সাদিয়া দুধ পান করায়, হালিমা সাদিয়া ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষ, শিশু মুহাম্মদকে আমি মক্কা থেকে তায়েফে নিয়ে গেলাম দুগ্ধ পান করানোর জন্য। ওই সময় আমার কোলের মধ্যে আরেকটা শিশু বাচ্চা ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল বলেন? বলেন জুড়ে বলবেন, নাম কি ছিল বলেন? আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে আমি বাম দিকের স্তন থেকে দুধ পান করাইতাম, আর মুহাম্মদকে আমি ডান দিকের স্তন থেকে দুধ পান করাইতাম। কিন্তু শিশু মুহাম্মদকে আমি ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য একদিন বাম স্তনের মধ্যে তার মুখটা লাগাইলাম। শিশু মুহাম্মদ বাম দিকের স্তনের মধ্যে মুখ লাগায় না, দুধে চুমুক দেয় না, বুঝাইয়া দিল, মা এইটা আমার ভাইয়ের আমানত, এইটা আমার না, ওইটা হলো আমার, ডান দিকের দুধ হলো আমার, আমার ভাইয়ের হক আমি নষ্ট করব না। নবী আমার শিশুকাল থেকেই উম্মতকে শিক্ষা দিয়েছে, এ আমার উম্মত সাবধান, নেতা হইবা, সরদারি করবা, তুমি বিচারক হইবা, সাবধান, দুর্নীতির কোনো বিচার করবা না, করবা না। যখন তুমি বিচার করবা, যখন তুমি সালিশে বসবা, সবসময় নেই বিচার করবা, দুর্নীতি করা যাবে না। কিন্তু আফসোসের বিষয় হলো, ওই ইনসাফওয়ালা নবীর উম্মত হইয়া বর্তমান সমাজের নেতারা, বর্তমান সমাজের সর্দারেরা টাকার বিনিময়ে সর্দারি এবং নেতৃত্ব ঘুরা দেয়। ঠিক কিনা বলে? এমন নেতা আছে না নাই? নবী আমার ইনসাফওয়ালা নবী, নবী স্বার্থপরের মতো মানুষকে কষ্ট দেয় না, স্বার্থবিহীন উম্মতের জন্য কান্না করেছে। মায়ার নবী আমার আল্লাহর দরবারে এমন ভাবে কান্না করেছে, যেই দিন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পূর্বে যখন জিব্রাইল আসে, আয়েশা বলে, পয়গম্বর আপনার হাবিব আপনাকে সালাম জানিয়েছে, আপনার দোস্ত, আর বলেছে আপনি যদি থেকে যেতে চান তাহলে থাকতে পারবেন, আর যদি চিন্তা করেন আর আপনি বলেন আপনার মাহবুবের সাথে দেখা করবেন, তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবার পয়গম্বর আরবি বলে, হে জিব্রাইল ভাই, আমি চলে যাব না থেকে যাব এই কথা পরে বলবো, এর আগে আমার একটা কথার জবাব আমি চাই। কি কথার জবাব? আমার ইন্তিকালের পরে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে, ওইটা না শুনে কোনো কথা আমি বলবো না। এবার রূহুল আমিন জিবরাইল গিয়া বলে, ও মালিক, তোমার হাবিব বলেছে তার মৃত্যুর পরে, ইন্তিকালের পরে উম্মতের দায়িত্ব কে নেবে। এবার পয়গম্বর আরবির এই কথার উত্তরে আমার আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা বলে, এই রূহুল আমিন জিবরাইল যাও আমার হাবিবকে গিয়া বলে দিবা, পয়গম্বর আপনার ইন্তিকালের পরে আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম। স্বার্থবিহীন ছিলে চিরদিন, তুমি ইনসাফের প্রতীক, কুল জাহানের শ্রেষ্ঠ নিয়ামত, তুমি যে প্রাণের অধিক, তুমি প্রিয়তম আমেনানন্দন, কুল মুসলিমের হৃদয়ে স্পন্দন, তুমি বিনে সবই অন্ধকার।
ঠিক কিনা? থাকিতে দেহে প্রাণ তোমার সম্মান, দেব না লুটাতে ধুলোয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছ বেঁধে মোরে কোন শতই। আলহামদুলিল্লাহ। পীর কাশিমপুর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে ৪৫তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশ্ব মানবতার কান্ডারি যে উম্মি লাকাবি মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আমি কোরআনে কারিমের আয়াতে কারিমা থেকে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিয়েছে, হে নবী আপনি ওই মহাগ্রন্থ কোরআন তেলাওয়াত করেন, ওই মহাগ্রন্থ তেলাওয়াত করেন যেই গ্রন্থ আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি। মনোযোগটা আমার দিকে না দিলে কোনো কথা বুঝবেন না, আগামাতা কচুও বুঝবেন না। আমার প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা নিয়ে কিছু কথা থাকবে, কথাগুলো খুব মনোযোগ সহকারে লক্ষ্য দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হে নবী আপনি তেলাওয়াত করুন ওই কিতাব থেকে যেই কিতাব আপনার উপরে নাজিল হয়েছে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। কেন নামাজ কায়েম করবেন? ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা বিরত রাখে, ফাহশাই ওয়াল মুনকার, খারাপ এবং মন্দ কাজ থেকে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর স্মরণের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ জিকিরই বড়, এছাড়া অন্য কিছু আর বড় না। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ ওই সমস্ত বিষয়গুলো জানে যা তোমরা করো। এখন তোমরা দিনে করো আর রাতে করো, দরওয়াজা বন্ধ করে করো, দরওয়াজা খুলে করো, রাতের আধারে করো, দিনের আলোতে করো, সব বিষয় কি আল্লাহ জানেন। সুতরাং আমরা যাই করি মনে মনে গালি দিল, যারে গালি দিছে সে না শুনলেও আল্লাহ কিন্তু শুনে। কিছু মানুষ আছে না পারলে, ঝগড়া করে না পারলে মনে মনে বিড়বিড় করে গালি দিয়ে চলে যায়, আছে না? পোলাপানের ক্ষেত্রে এটা বিষয় হয়। আর হাদিস পাঠ করলাম, হাদিসের মধ্যে অর্থ হলো এটা যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে তারাই উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কোরআন যারা শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয় তারা হলো জগতের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে তারা সবচেয়ে দামি। কেমন দামি? যে তাদের পায়ের নিচে নূরের ফিরিশতারা নিজেদের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব, আর আমরুলিল ওয়াজুব, আল্লাহ আদেশ করছেন আমাদের রাসূলকে উতলু, আপনি তালাওয়াত করেন, মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে। শুধু আমাদের নবীকে আল্লাহ আদেশ করেন নাই, পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন প্রত্যেক নবী রাসূলের প্রথম দায়িত্ব হলো তার উপরে যে কিতাব, যে সহিফা নাজিল হয়েছে তার তালাওয়াত করে তার উম্মতকে শোনানো। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে পয়গম্বর আপনার উপরে আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম ওই নাজিলকৃত কোরআন থেকে আপনি তেলাওয়াত করে করে আপনার উম্মতদেরকে শোনাইবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার যখন শুরু করে দিলেন, যারা পয়গম্বরে আরবিকে আল আমিন উপাধি দিয়েছিল তারাই পয়গম্বরে আরবিকে আবার মিথ্যাবাদী, জাদুকর আর কবি বানানো শুরু করে দিল, পাগল বানানো শুরু করে দিল। কয়েকটা উপাধি দিল পয়গম্বর আরবিকে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল, মুহাম্মদ জাদু করে, কবি কবিতা বানায় বানায় মানুষের বাপ দাদার ধর্ম ভুলায় ফেলে। কিন্তু মুহাম্মদ আরবি উনি যিনি ইতিপূর্বে তাদের কাছে আল আমিন ছিল। নবী আমার শুধু আমানতদার ছিলেন না, আমরা তো মনে করি আমানত হলো আমার কাছে কেহ টাকা আমানত রেখেছে তার টাকাটাকে ফিরিয়ে দেওয়া। আমানত শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ না। আমি আপনার কাছে একটা 500 টাকার নতুন নোট আপনার কাছে আমানত রাখলাম, আমাকে আমার সেই নতুন নোটটাই ফিরিয়ে দিতে হবে। আপনার কাছে আমি 500 টাকা রাখলাম, আপনি খরচ করে দিলেন, এরপরে আপনার পকেট থেকে আমাকে একটা 500 টাকার নোট দিয়ে দিলেন, এইটার নাম আমানত না। আমি যা দিয়েছি আমাকে তাই দিয়ে দেওয়া। এত বিশ্বস্ততার পরেও যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে, পাহাড়ের চূড়ায় এটা বলে, এ আমার জাতি
আমি যদি বলি এই পাহাড়ের পিছনে ঘাপটি মেরে বসে আছে শত্রুদের দল, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে, কেন নয়? আল আমিন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবী কি কোনোদিন মিথ্যা কথা বলছেন? এখানে একটা পয়েন্ট আছে, আমরা মিথ্যা কথা বলিনি। তাহলে নবীর আদর্শ কি মিথ্যা কথা বলা? নবীর জীবন আদর্শ থেকে আমরা কি শিখলাম? মিথ্যা কথা বলা হয় না। বলা, মোবাইলে ফোন করলেন, কোথায় আছেন? কয় আমি গাজীরহাট বাজারে আছি, অথচ দেখা যায় কম্বলের তলে ঘুমায়। সফরে গেলাম, গিয়া বললাম একজন মুরব্বীর তালাশ করতেছিলাম, আমাদেরকে পাঠাইলো মুরব্বীকে নিয়ে আসো মসজিদে। গিয়া বললাম মুরব্বী বাড়িতে আসেননি? কয় নাই, মুরব্বী বাড়িতে নাই। কিন্তু টের পাওয়া যাইতেছে যে মুরব্বী বাড়িতে আছে। ছোট্ট একটা বাচ্চারে পাঠাইছে, বাচ্চারে শিখাই দিছে, গিয়া বলবা দাদা বাড়িতে নাই। হে আইসা কয়, দাদা কইছে দাদা বাড়িতে নাই। দাদা কইছে, মিশা কথা বলা যাইব নি? কাঁচা মিশা কথা আমরা বেশি বেশি, মানুষ বেশি বেশি মিশা কথা, মিশা কথা একবারে পানি বাত থ্রুলি বলতেছে মানুষ। নবী আমার বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কামিয়াব হয়ে যাইবা। এরপরে এই দাওয়াত দেওয়ার পরে যারা আল আমিন বলেছিল তারা রাগান্বিত হয়ে গেল। আবু লাহাব বলে, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। পরেন নাউজুবিল্লাহ, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহর হাবিবকে গালি দিয়েছে, আল্লাহ কেমন রাগান্বিত হবে? আপনার সামনে যদি আপনার বন্ধু বান্ধবকে কেউ গালি দেয়, আপনি সহ্য করবেন নাকি? কথা কয় না, কথা কয় না, সহ্য করবেন নাকি? এই কথার প্রতি উত্তরে আল্লাহ নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আমার পয়গম্বরের ধ্বংস অনিবার্য বলেছেন, আমি আল্লাহ বলে দিলাম আবু লাহাবের কালো হাত ধ্বংস হয়ে যাক। সুতরাং বোঝা গেল, যেমন ভাবে নবীর জমানায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবী মিথ্যাবাদী হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যে সময় মানুষ আল আমিন বলতো, দাওয়াত দেওয়ার কারণে নবীকে গালাগালি শুরু করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে বর্তমান জমানার মধ্যে আলেম ওলামারা যদি হক কথা মাহফিলের মাঝে, জুমার বয়ানের মাঝে তুইলা ধরতে চায়, টুকেন দেওয়া হয়, এই বিষয়ে বয়ান করবেন না, টপিক চেঞ্জ করে ফেলেন। আরে জুমার বয়ানে ইমাম সাহেব হক কথা বললে কমিটির পছন্দ হয় না, সভাপতির পছন্দ হয় না, কেশিয়ারের পছন্দ হয় না, সেক্রেটারির পছন্দ হয় না। বোঝা গেল ওই যে নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেল। সুতরাং যারা আলেম ওলামারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের হক কথা বলার কারণে যদি কেউ আলেম ওলামাকে গালমন্দ করে, আমার ভাষায় তারা হলো আবু লাহাবের খালাতো ভাই। ঠিক কি না বলো? আবু লাহাবের খালাতো ভাই না হইলে কি হক কথা বলার কারণে আলেমকে গালি দিতে পারেনি? ইমাম সাহেব বেশি উচিত করলে কয় গাট্টিকুল করে অন্য জায়গায় চাকরি দেয়। কমিটি যদি নম নম করে যে জি জি স্যার স্যার আপনি যা বলেন তাই, তাইলে আবার ইমাম সাহেব বড় ভালো। আর ইমাম সাহেব যদি বয়ান করে, করা বয়ান হক কথা বইলা ফেলে, তখন ইমাম সাহেব ভালো হয় না। ওই ইমাম সাহেব তাড়াতাড়ি পাল্টাও। গিরগিটিও এত দ্রুত রং পরিবর্তন করে না। কিছু কিছু মসজিদ আছে যেই পরিমাণে ইমাম পাল্টায়। এরপরে কি সমস্যা হয়? বেশি বেশি ইমাম পরিবর্তন করলে পরে পরীক্ষা রেজাল্ট দাঁড়ায় কি, যে বাচ্চারা ধরেন যে আলিফ বা তা সাহেবের বাবা বা সৎ 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 বা জিম ফা সৎ বিম হা পর্যন্ত পড়লো, এরপরে এক ইমাম সাহেব নাই। এরপরে আবার এতে কিন্তু 4-5 পৃষ্ঠা পড়া বলাইছে। এরপরে নতুন ইমাম সাহেব আসলে কুদ্দুর পড়ছে উদ্দুর, আবার প্রথম দেবো, এরপর আগাইছে। এতে হেল লাইফটা শেষ না? হয় না। আপনারা কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? রাগ করতেছেন তো? তারপরে নষ্ট হইতেছে না? তার জীবনটা নষ্ট হইতেছে কিনা? তো আপনাদের কারণে আপনাদের সন্তানরা নষ্ট হয়ে যাইতেছে। ইমাম সাহেবের কোনো অপরাধ আছে এখানে? ডাক্তার যদি চিন্তা করে আমি এত বড় জেতা জেন্ত একটা মানুষকে কাইটা ফেলবো, রুগীকে চিকিৎসা না করলে ভালো হবে, তাকে ভালো করতে গেলে অপারেশন করতে হবে। ইমাম সাহেব হলো, আলেম ওলামা হলো জাতির আধ্যাত্মিক চিকিৎসক। আপনার ভিতরে বড় বড় ক্যান্সার আছে, সুদের ক্যান্সার আছে, মিথ্যা বলার ক্যান্সার আছে, জিনা করার ক্যান্সার আছে, দুর্নীতির ক্যান্সার আছে, গুনাহ করার ক্যান্সার আছে। উলামা একরাম মাহফিলের বয়ানে, জুমার বয়ানে সেই আল্লাহর
কথা বলে, কুরআন হাদিসের কথা বলে, বাস্তব বাস্তব গুনাহ করলে কি শাস্তি, না করলে কি লাভ হবে, নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি শাস্তি হবে, এই কথাগুলো বলে বলে আপনার ভিতরের ক্যান্সারগুলো সাফ করবে। আপনার কাছে ভালো লাগে না, আপনি মুসলমান নামের কলঙ্ক, আপনি নামে ইমানদার, মোটেও আপনার ভিতরে ইমান নাই। ইমান গরম ভাতে বিলাই বাজার উচিত কথাই মাউই বাজার, হক কথা কইলে ইমাম সাহেব চাকরি নাই গাট্টি গুলো। সভাপতির ছেলের বিয়ের মধ্যে, মাইয়ার বিয়ের মধ্যে ডুকুর ডুকুর বাজায় ছাদের উপরে, ফুলা মানে ঘুমাইতে পারে না, আইরি আওয়াজ মাটি পর্যন্ত কাঁপে। আর মাহফিলের আওয়াজ সহ্য হয় না, কয়ে এত রাত পর্যন্ত মাহফিল করতেছে গেলি, আওয়াজের কারণে মানুষ ঘুমাইতে পারে না। আল্লাহ হিদায়াত দান করে পড়ি আমিন। মায়ার নবী রাহমাতুল আলামিন দিনের দাওয়াত দিয়েছে, দাওয়াত দিতে গিয়ে নির্যাতিত হয়েছে, কষ্টের শিকার হয়েছে। পয়গম্বর আরবির ওয়ারাসাতুল আম্বিয়ারাও দিনের দাওয়াত দিতে গিয়া জেলখানায় আবদ্ধ হয়েছে, কষ্ট নির্যাতন সহ্য করেছি। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে পয়গম্বর আপনি তেলাওয়াত করেন আপনার উপরে যা নাজিল করা হলো। পয়গম্বর আরবি মায়াবর কণ্ঠ নিয়ে আমার মালিকের কোরআন তেলাওয়াত করে, আর মানুষগুলা শুই না তাদের ধর্ম ত্যাগ করিয়া আল্লাহর ঐশী বাণীর পাওয়ারে মুজিজায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। মক্কার বড় বড় লিডার কাফেররা আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, তাদের মাথা গরম হয়ে গেছে। যেই পরিমাণে মুহাম্মদের তেলাওয়াত শুনে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করা আরম্ভ করলো, না জানি আমাদের কোনো দাম না থাকে, না জানি আমাদের ভ্যালু কমে যায়। ঠিক তেমনি ভাবে দেখবেন সমাজের মধ্যে ইমাম সাহেব যদি যুবকদেরকে তালকিন দিয়া, যুবকদেরকে তালিম দিয়া নামাজের দিকে উদ্বুদ্ধ করে নামাজের দিকে আগায় নিয়ে আস, তখন কিছু সমাজের সেকুলার আর বিকাউজ মার্কা মানুষগুলা কয় ইমাম সাহেব কিশোর গ্যাং তৈরি করে, ইমাম সাহেব ভালো নয়। আছে না নাই? আমরা টিকা বাদাইম না বেটা ইমামতি করতে হয়েছে আরেক জায়গার, হেড দিয়ে জনপ্রিয়তা বাইরে যাইতেছে রে। আমার একজন প্রশ্ন করলো, হুজুর বলেন তো বাংলাদেশের খেলা জাতীয় হাডুডু কেন? জাতীয় খেলা কি? হাডুডু। আমি বললাম কামের সাথে বাঙালির খাদ্যতে মিল আছে, এই জন্য জাতীয় খেলা হাডুডু। কই হুজুর বুঝলাম না, ভাঙ্গা কন, ক্লিয়ার কইরা কন, বুঝায় কন। আমি কই আধা কইলে গাধা বুঝে, ভাঙ্গা কইলে বলদ বুঝে। হাডুডু খেলার একটা নিয়ম হইল, একটা গাং থাকে, দাগ, বুঝেননি আমার কথা? একটা নদী থাকে, গাং, দাগ, এই পাশে 7 জন, ওই পাশে 7 জন, 10 জন, 11 জন, এরপরে কয়েক কাবাডি 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 করে খেলে, ধরতে পারলেই মার্ডার জারে শুইয়া আইতে পারে, রাখা দিতে পারলে শেষ, ঠিক না? যখন একজন কাবাডি দিতে যায়, সি দিতে যায়, সি দিয়া শুইয়া দিয়া যখন তার গন্তব্যের দিকে পৌঁছাইতে চায়, 10 জন 12 জন মিলা ফায়ের মধ্যে, হাতের মধ্যে, গাড়ের মধ্যে যাইতা ধরে তোর গন্তব্যে তোরে পৌঁছানো দেওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানুষ যখন দেখে কেউ উন্নত করে ফেলেছে, যখন দেখে কারো জনপ্রিয়তা বাইরে যাইতেছে, কিছু সমালোচক মানুষগুলা পাগল হয়ে যায়, তাদের নামে বদনাম করা শুরু করে দেয়, সমালোচনা শুরু করে দেয়। আহারে অমুকে দি ভাইরাল হয়ে গেল, আহারে অমুকে তো উপরে উঠে গেল, আহারে অমুকে তো টাকাওয়ালা হয়ে গেল, 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল। এই খাদ্যদের লগে বাঙালির মিল আছে বলে বাঙালির খাদ্য হলো কেউ উপরে উঠলে দেখতে পারে না, টাইন না বদনাম কইরা তার নামে সমালোচনা করে নিচে নামাইতে চায়। খাদ্যতের লগে মিল আছে বলে বাঙালির জাতীয় খেলা হলো কাবাডি কাবাডি হাডুডু, ঠিক না? পয়গম্বর আরবি কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত শুনে না দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। এবার পরামর্শ শুরু করে দিল, এই মুহাম্মদের তেলাওয়াত কেমন করে বন্ধ করা যায়? মুহাম্মদের কোরআন তেলাওয়াত দিন দিন যত মানুষ শুনতেছে, মুসলমান হয়ে যাইতেছে, কোরআন তেলাওয়াতের বিপরীতে তারা গান বাজনা শুরু করলো। গান বাজনা শুরু করার পরেও পয়গম্বর আরবির কোরআন তেলাওয়াতের মুআজিজা তারা বন্ধ করতে পারে নাই। সর্বশেষ তারা রাসূল আরবিকে হত্যা করার জন্য, মারার জন্য ইন্ডিয়া থেকে একজন জামাত নামক জাদুকরকে ভাড়া করলো। ভাড়া কইরা বলল, এ জামাত নামক জাদুকর, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাজনুন, মুহাম্মদের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, জাদুর মন্ত্র পড়িয়া পড়িয়া মানুষের বাপ দাদার ধর্ম ভুলায় ফেলে। এর জাদুকর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জাদুটনা করে মেরে ফেলো। নাউজুবিল্লাহ বলবেন না?
আরো আসতে পড়েন না, নাউজুবিল্লাহ। জামাত নামক জাদুঘরকে টাকা দেওয়া হলো, উপর হুকুম দেওয়া হলো, বলো আর বাকি টাকাটা দিব মুহাম্মদকে হত্যা করার পরে। জামাত নামক জাদুঘর মুহাম্মদ আরবিকে মারার জন্য হত্যা করার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। জামাত নামক জাদুকর এমন একটা সময় গেল যে সময় যাইয়া দেখে পয়গম্বর আরবি হেরেম শরীফের ভিতরে বসে বসে কাবার হাতিমে কাবার কাছে বৈশা মহাগ্রন্থ আল কোরআনে কারিম খুলে আমার মালিকের কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহর প্রেরিত ওয়াহি থেকে পয়গম্বর আরবি কোরআন তেলাওয়াত করতেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এ কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজাল সিনতু কদিম বখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি নুঈনু। জামাত নামক জাদুকর দাঁড়া পয়গম্বর আরবির কোরআন তালাওয়াত শুনতেছে। পয়গম্বর আরবি জামাত নামক জাদুকরকে দেখে তালাওয়াত বন্ধ করে দিল। এবার বলে, ভাই আপনি কে? কয় আমি জামাত। কেন আসছেন? কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তুমি নাকি কেমন জাদুর মন্ত্র পড়ো, মানুষের বাপ দাদার ধর্ম ভুলায় ফেলাও। কি সেই জাদুর মন্ত্র আমি শুনতে চাই। পয়গম্বর আরবি ডেকে বলি, এরে জামাত নামক জাদুকর, আপনি একজন জাদুকর। জাদুর মন্ত্র যদি আমি পড়ি জাদুকর কিন্তু আরেকজন জাদুকরের মন্ত্র বুঝে। আমি যদি জাদুর মন্ত্র পড়ে থাকি আপনি দেখবেন আমারটা জাদুর মন্ত্র নাকি আমার মালিকের অবতীর্ণ করা কোরআনে কারিম কালামুল্লাহ। মায়ার নবী একের পর এক কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। জামাত নামক জাদুকর ভদ্রতার সাথে এমন ভাবে হাত ঘুটাইয়া কাবা ঘরের সাথে এমন ভাবে হেলান দিয়া অপলক দৃষ্টিতে রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় রইছে। এক পর্যায়ে পয়গম্বর আরবি নিবু বিড়ি চোখ দিয়া উপরের দিকে তাকায় দেখে জামাত নামক জাদুঘরের চোখের পানির ফোঁটাগুলা গাল বেয়ে বেয়ে পড়তেছি। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি আরো মজা করে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এই কোরআনে কারিমের তেলাওয়াত যখন তেলাওয়াত করে কারি সাহেব দেখবেন কিছু কিছু মানুষ লাফ দিয়া উঠে। এক এক জায়গার এক এক হুজুরের কোরআনে কারিমের তেলাওয়াত এক এক প্রকারের মজা লাগে। লাগে কি লাগে না? জুড়ে বলেন না, লাগে কি লাগে না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তার কণ্ঠটা কেমন, আল্লাহর বাণী যখন তেলাওয়াত করে জামাত নামক জাদুকর মনোযোগ সহকারে অপলক দৃষ্টিতে তাকায় শুনে। এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ করে দিল। জামাত নামক জাদুকর বলে, এরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করা যাবে না। যেই বাণী শুনলে পরে পাথর দিল মোমের মতো গলে যায়, যেই বাণী শুনলে পরে চোখের কোঠায় পানি এসে যায়, যেই বাণী শুনলে পরে অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়, যেই বাণী শুনলে পরে সকল গ্লানি সকল হয়রানি দূর হয়ে যায়। এই বাণী কোন মানুষের বানানো হতে পারে না। আমি তোমাকে ওয়াদা দিলাম, হে মুহাম্মদ তুমি সত্যবাদী, আমাকে তোমার হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক না? যাদের ভিতরে কোরআনে কারিম আছে তারা দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় করে না। ঠিক না বেটি? আরো যারা বলেন ঠিক না বেঠিক? যার ভিতরে কোরআন আছে সে জিন্দেগিতে দুনিয়ার কোনো আস্তিক নাস্তিক নেতা খেতা কোনো ক্ষমতাশীলকে ভয় পায় না। তার অন্তরে একমাত্র আমার আল্লাহর ভয়।
আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে খোদার শুধু অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। তার বুকেতে খোদার শুধু অতই মোহাব্বত, সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। মাদ্রাসার ছাত্ররা কোরআনে কারিম তেলাওয়াত করে, এই কোরআনে কারিমের তেলাওয়াত বাচ্চারা যখন মক্তবে যায়, বাচ্চাদের মক্তবে যাওয়ার দৃশ্য, কোরআন পড়ার দৃশ্য সত্যিকারের ইমানদারদের দেখতে বড় ভালো লাগে। তাদের চক্ষুগুলা দেখলে শীতল হয়ে যায়। আর ক্ষণক্ষণে শীতের মধ্যে বাচ্চারা রেহাল আর কোরআনে কারিম হাতে নিয়ে, বুকে নিয়ে মক্তবে মাওলার কালাম শিক্ষা গ্রহণ করতে যায়, দেখতে বড় সুন্দর লাগে। কিন্তু সমাজের মধ্যে কিছু আস্তিক নাস্তিক নেতা, বিকাউস এক্সিমা সেকুলাররা এই সমস্ত শিশুদের কোরআন শিক্ষা দেখলেই তাদের মাথার মধ্যে বিকাউস এক্সিমা চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা বলো? আসেনি? কিছুদিন পূর্বে 17 ডিসেম্বর যশোর এক মাদ্রাসার মধ্যে ছাত্ররা যেমন খুশি তেমন সাজো, একটা অনুষ্ঠানের মধ্যে 2 জন তালেবান সাজছে মাত্র। মুখ বানলে কিন্তু আপনাকেও তালেবান দেখা যাবে, ঠিক কিনা? কথা কয় না? শীতের দিন রুমাল দিয়া মুখটা বাইধা উপরে একটা কালেমার পতাকা বাইধা দিলে আপনি কি তালেবান হয়ে যাবেন নাকি? টুপিদারি দেখলেই কি পাঞ্জাবি হয়ে যায় নাকি? লম্বা দাড়ি রাখলেই বড় হুজুর হয়ে যায় নাকি? ওরে লম্বা দাড়ি রাখলে যদি আল্লাহর ওলি হয়, তাহলে সব চাইতে বড় ওলি রবীন্দ্রনাথ ঠাকুরের 14 হাত লম্বা দাড়ি, ঠিক কি না? দাড়ি রাখলে কি ওলি নি? কয় না ওলি। কিছু কিছু সেকুলাররা দেখছে, একটা দেখবেন ওই যে ফ্রিজ কিনলে, নতুন মেশিন কিনলে কিছু ফোন দেয় না, যাতে সাইডে সুইডে বাড়ি খায় নষ্ট না হয়, আওয়াজে বাড়িতে এমনি বসা দেবেন, কেতকুত আওয়াজ হয়, সাবুদানার মতো বাইরে না। এইগুলার কাইটটা AK-47 আকৃতি দিয়ে কালো কাপড় পেঁচায়, কষ্টিক পেঁচায় পিস্তল বানাইছে। হামাসের যুদ্ধ মানে প্রতিবাদী একটা বক্তব্য আরবিতে দিবে। মাদ্রাসার প্রিন্সিপাল এই কথাই বলছে। তো দাঁড়ায় যখন বক্তব্য দিচ্ছে, 2 জনের 2 পাশে দাঁড়ায় আছে, আরেকজন আরবিতে বক্তব্য দিচ্ছে। এইটা দেখা পুরা দেশ তুলপার। আরে যশোর মাদ্রাসার মধ্যে ওপেনলি সরকার পরিবর্তন হওয়ার পরে জঙ্গি রিডিং দেওয়া শুরু করছে। কথাটা হাস্য এখন? আসলে কি ফোমসের গান, ডাইরেক্ট গান, এতটুক দেখে মাথা গরম হয়ে গেছে। আর ইন্ডিয়া কিছু চ্যানেল আছে, হেরে গুরুর কুত্তা মারা ইঞ্জেকশন দিয়ে মনে ছেড়ে দিচ্ছে। খারাপ লাগতেছে? কুত্তা মারা ইঞ্জেকশন দিছে হেরে, নাম কি রঞ্জন না কি জানি, রিপাবলিক বাংলার। একটা লাভ দিয়ে যায়, একটা লাভ দিয়ে যায়, শান্তি নাই, এক জায়গায় বসে না। বাংলাদেশ আমাদের, আমাদের জমিন আমরা পেয়ে যাব, রংপুর আমাদের, চট্টগ্রাম আমাদের, সবকিছু আমাদের। আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়া যাইতে পারলি না, এক কাইটার গায়ে আর গুতা কারে বুঝদি ঠেলা দাদা বাবু। আবার কয় কি জানেননি, কয় বাংলাদেশের একটা সহজ রাস্তা আছে, এটা হলো আখাউড়া দিয়া ব্রাহ্মণবাড়িয়ার আগরতলা দিয়ে। কি সহজ! তা আমি গতকালকের বয়ানেও বলছি, এর আগের দিন প্রত্যেক বয়ানেই বলি যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আগরতলা দিয়ে চট করে ঢুকবা, আর আমরা পিচ্ছি পিচ্ছি পোলাপানার হাতে একটা করে কেসি দিয়ে দিব যে চট করে দাদা বাবু ঢুকবে, আর পট করে তার আগা কাইটটা সুন্দর করে মুসলমানি করে ছেড়ে দিবে। ঠিক কি না? আমার দেশ দখল করতে যাবে আকাডার দল, মালা উনকা বাচ্চা, আয় কাইটটা একবারে মুসলমান করে ছেড়ে দিব। আর যদি বেশি তেরিং বেরিং করো, মনে হতে পারে গুড়া দিয়ে কাইটটা পরে ইটা বানাই দিব, ইনশাল্লাহ হাতে চুরি ভিন্দে দিব, দেশ দখল করে ভালো। কি সাহস ওদের! নিজেদের দেশ নিয়ে কোনো চিন্তা নাই। বাংলাদেশে কি হয় 24 ঘন্টা এটা নিয়ে একটা মাথা ব্যথা। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক। আপনারা জানেন না তো দেশে কি চলতেছে, দেশে যে কি পরিমাণে কি চলতেছে, দেশ নেওয়ার নীল নকশা যে কি পরিমাণে চলতেছে আমরা দেখি তো, খবর দেখি। আরে বিচ্ছা বলছেন, অলরেডি যাদেরকে আপনারা ওই অন্তর্বর্তীকালীন সরকার বানাইছেন, ডক্টর ইউনূস ব্যতীত বাকি সবগুলা গোয়েন্দা সংস্থার সদস্য ইন্ডিয়া। এই যে প্রথম আলো, ডেলি স্টার, কালবেলা, এরপরে আরো কয়েকটা আছে, এই সবগুলা হলো আপনার মিডিয়া না। তো এগুলো কিন্তু পত্রিকা না,
এগুলা ইন্ডিয়ান একটা গোপন সংস্থা, কেবলমাত্র নাম ধারণ করছে, এটা দিয়া ইন্ডিয়ান সব কালচারগুলা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। জানেন না তো আপনারা? এই যে আপনারা বর্তমানে যে, আচ্ছা হ্যাঁ তো ছিল সাংবাদিক, হ্যাঁ কোন ফাঁকে দিয়া কোন উদ্দেশ্যে কার মাধ্যমে নিজে নিজে একজন সমন্বয়ক হয়ে গেল, নিজে নিজে একজন উপদেষ্টা হয়ে গেল। এই যে আসিফ নজরুল নাম্বার 1 ক্রিমিনাল। আমরা এই 18 কোটি মানুষ যে ট্রেনের মধ্যে বসলাম গন্তব্যের উদ্দেশ্যে, ট্রেনের যে ড্রাইভার হেই তো গান্দা ভুল, হেই তো ভুল, কোন দিকে নিয়ে যায় একমাত্র আল্লাহ জানে। দেশের জন্য দোয়া করেন না। দেশটা কোন দিকে যেতেছে আপনারা জানেন না। এই মার্ডার হইতেছে, হত্যা হইতেছে, প্রতিদিন হত্যা হইতেছে। যাই হোক, আল্লাহ হিদায়াত দান করুক, আল্লাহ আমাদের মাতৃভূমিকে হেফাজত করুক, আমিন। সবচেয়ে বেশি কষ্ট লাগে, দুঃখ লাগে যে যেই সময় অন্যান্য ধর্মের ছেলেরা, যুবকেরা অস্ত্র ট্রেনিং দেয়, তরবারি ট্রেনিং দেয়, আরে অস্ত্র ট্রেনিং দিতেছে, দেশ অন্যের দেশ রক্ষা, অন্যের দেশ নিজের দেশ রক্ষা করার জন্য ট্রেনিং দিতেছে, ওই সময় আমার দেশের যুবকেরা কি করে? তাদের বানানো সফটওয়্যার দিয়ে গেমস খেলে। গেমস খেলেনি কয় না। আরে আপনারা বলেন না খেলে কি খেলে না? আরে যুবক, তুমি তো তোমার দেশের প্রতি মায়া নাই, মহব্বত নাই, তুমি কিসের দেশপ্রেমিক দাবি করো? অথচ তুমি এই দেশের নাগরিক, তোমার মাতৃভূমি, তোমার দেশ নিয়ে যাওয়ার নীল নকশা চলতেছে, তুমি প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত আছো, মোবাইল নিয়ে ব্যস্ত আছো। এই মোবাইলের কারণে আব্বার সাথে বিয়াদবি করো, বাবার সাথে বিয়াদবি করো, মায়ের সাথে বিয়াদবি করো, আলেম ওলামার সাথে বিয়াদবি করো, মুরব্বীদের সাথেও বিয়াদবি করো। ফেসবুকে ঢোকা যায় না তাদের অত্যাচারের কারণে। ফেসবুকে তাদের অত্যাচার, সিবাসাবাদে ধরা খায়, অলিতে গলিতে ধরা খায়, খাইয়া বিয়া ফরায় দেয়, এরপরে কয় ভালোবাসার পূর্ণতা আলহামদুলিল্লাহ। খাইছে কিন্তু কট খাইছে, ধরা খাইছে, হাঙ্গা করাই দিছে, হ্যাঁ কয় আলহামদুলিল্লাহ ভালোবাসার পূর্ণতা। যদি পাইতাম বাথরুমের ছিঁড়া জুতা দিয়া তোর কপালে বেঁধে দিতাম। নির্লজ্জ বেহায়া কোথাকার। আল্লাহ আমাদের যুব সমাজকে হিদায়াতের দৌলত দান করুক, আমিন। পয়গম্বর আরবি কুরআন তেলাওয়াতের মাধ্যমে জামাত নামক জাদুকরের মন জয় করে নিয়েছে। জামাত নামক জাদুকর মুসলমান হয়ে গেল। আর আবু জাহেল বলে, বাসি পাঠাইলাম বাসি উল্টা বাজে, বেড়া দিলাম বেড়া খেত খেয়ালাইছে, যে সরিষা দিয়া ভূত সারামো সরিষাকেই ভূতে ধরে ফেলছে। এবার কি চক্রান্ত, ওই মুহাম্মদ কেমন তেলাওয়াত করে আমরা একটু শোনার দরকার আছে। পয়গম্বরে আরবি রাতের বেলায় কোরআন তেলাওয়াত করে, অথচ যারা পয়গম্বরে আরবির বিরোধিতা করে রাতের বেলায় লুকায় লুকায় তারা এই কোরআন তেলাওয়াত শুনে, একাধিকবার ওয়াদাবদ্ধ হয়, কিন্তু কোরআন তেলাওয়াত না শুনে ঘুমাইতে পারে না। রহমাতুল্লিল আলামিন নবী আমার সারা রাত জায়গা জায়গা আল্লাহর মহাগ্রন্থ ঐশী বাণী আল কোরআনে কারীম তেলাওয়াত করে। রাতের বেলায় আবু জাহেল, উকবা, শাইবা, আমির হামজা, নবীর চাচা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, লুকায়া লুকায়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনে। একদিন হঠাৎ করে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের দরুদি মদিনাওয়ালা নবী আমার কোরআন তেলাওয়াত করতেছি। কোরআন তেলাওয়াত করতে করতে যখন ফজরের সময় হয়ে যাবে, সুবহে সাদিক হয়ে যাবে, তখন তারা কয় আর বেশি সময় অপেক্ষা করা যাবে না, এবার বাড়িতে চলে যায়। যাইতে যাইতে এরপরে দেখবেন চৌরাস্তার মোড় আসেনি। যাওয়ার সময় হঠাৎ করে একজনের সামনাসামনি আরেকজন পড়ে গেছে জিব্বার মধ্যে, কি রে তুই দিন নেতা, এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনবো লাগে আমরা ওয়াজ করছ, তুই তো সবার আগে গিয়ে লুকায় লুকায় ওয়াজ শুনছস, বাটপার নেতা। অর্থাৎ আমি বাটপার হইলে তুমি কি তা, তুমি কে রে আইছো? আমিও তো তেলাওয়াত শুনবো লেগে আইছো। কি রে তুই? আমিও। তুই? আমিও। ও হগলই একই পথের পথি, কোরআন তেলাওয়াত শুনতে আইছো। সর্বনাশ, এই কাম করা যাইব না। আমরা মানুষকে বলি তোরা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাইবি না, কারণ আমরাই যদি যাই, ডাক্তার যদি পাগল হয়, রোগীর অবস্থা কি হবে? আমরাই না করি, নিষেধ করি, যাবি না কোরআন তেলাওয়াত শুনতে, সব ভুলে যাইবি। আবার আমরাই যাই, ওয়াদা কর লাত মানাত উজ্জা সব দেবতার দেব দেবীর কসম খা, আর যাইবি না। আর যেতাম না। একজন আছে না, আরে কি বলে এটারে, সিটাগাঙ্গে কয়, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। মোল্লার কাছে আর যাইতো না। মোল্লার কাম কি লাগে না? বলেন না, লাগেনি? লাগে না? আপনার ছেলে মেয়েরে মানুষ করবে কি? ইসলামী শিক্ষা দিবে কে? নবীওয়ালা আদর্শ কে দেবে? বাবা মার সাথে কিরকম ব্যবহার করবে এই শিক্ষা কে দেবে? হয় না, হুজুর দিবে না, মাদ্রাসার ইমাম সাহেব দিবে না। না আর যাবো না মোল্লার কাছে, তওবা করেছি। মোল্লার কাছে যাইতে না, তো মরলে পরে তোর জানাজা তোর কোন আব্বা ফরাইব? তোর আব্বা আমার বিয়া ফরাই দেখি মোল্লা লাগছে না? হয় না, লাগছে নেই। মোল্লারে দেখলেও তো মাথা গরম হয়ে যায়। মোল্লা দেখলে তোর বিকাউজ একজিমা শুরু হয়ে যায়। কেন?
মোল্লা দেখলে এত জ্বলে কেন? আসলে ভিতরে ঈমান নাই, ঈমানের ঘাটতি আছে। শয়তানের পূজা করে তো, শয়তানের পূজা করতে 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 অন্তর এমন মরিচিকা হইছে, কুত্তার লেজ হয়ে গেছে। এরা ওয়াজ করলেও কাম হয় না। কুত্তার লিঙ্গর তেলটা মাছবেন, গিদা মাছবেন, সাইরা দিবেন, আবার খণ্ডত হয়ে যাবেন। এরা যত ওয়াজ করেন, ছাগলটা ধরে সেটা আপনি দুইটা কানা ধরে সেটা বুঝাইবেন, ফালা ফালা ফালো ফালা ফালা ফালনা ফালদা ফালতু ফালতু ফালতি ফালতু ফালতু না ফালতু ফালনা, এটা একটা সিগার কি বুঝেননি? এই হেরে যতক্ষণ বুঝাবেন, এই ছাগল এমুকের বাড়ির সামনে দিয়ে যখন তুই যাস, তোরা আমি লইয়া যাই, হেরে বাড়ির মধ্যে ঘাস আছে, এই ঘাসগুলো খাইস না। উমুকের ক্ষেতের মধ্যে নতুন নতুন জ্বালা ফেলাইছে, ওই যে আলি ফেলাইছে, যে ধান খেতের এটা গিয়ে খাইবি না। ছাগলের যখন কান দূরে সেটা ছেড়ে দিবেন, একটা লাড়া মারে। মানে ছাগলের অভ্যাস হলো আপনি যতক্ষণ দূরে রাখবেন চুপ করে থাকবো, কানটা ছাড়লে একটা লাড়া মারবে। হেরে আপনি যতক্ষণ বয়ান করবেন চুপ করে শুনবো, লাস্টে ডেঙ্গারাটি ছেড়ে না, ওই আমি যেটা বুঝি দুই ঠিক। ও বলে হেদায়েত নেই, আবু জাহেলের মতো কয়লাত মানাত উজ্জার কসম খায় বল, আর যাবি না মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে। কই ওয়াদা, ওয়াদ তেলাওয়াত শুনতে যাবে। পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেল, মদিনাওয়ালা নবী আমার কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল কয় উকবা যাবে না, আমি চলে যাই। সাইবা বলে আবু জাহেল যাবে না, আমি চলে যাই। আরেকজন বলে আবু লাহাব যাবে না, আমি চলে যাই। আমির হামজা বলে আবু জাহেল, উকবা, সাইবা যাবে না, আবু লাহাব যাবে না, আমি চলে যাই। এগুলো করতে করতে আবার সবাই গেছে, চুরি করে গেছে। তো কেউ আগে গেছে, কেউ পরে গেছে। কোরআন তেলাওয়াত শুনতেছি, নবী আমার কোরআন তেলাওয়াত করতেছে, মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে আবার যখন পরের দিন একত্রিত হয়ে গেল, সামনাসামনি পড়ে গেল। কি জন্য আসছো? ওই কোরআন তেলাওয়াত শুনবার জন্য আসছি। নিষেধ না করলাম কোরআন তেলাওয়াত শোনা যাবে না, ও আদা করেছো লাত মারাত উজ্জার কসম, আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাব না। আবার কেন যাও? কই মুহাম্মদের তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম হয় না। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। বলে ঘুম আসুক বা না আসুক, আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আর যাওয়া যাবে না। ওই আর যাব না বলে আবার কসম খাও, আবার কসম খাইলো। এরপরে যখন তারা বাড়ির মধ্যে চলে গেল, পরের দিন যখন সন্ধ্যা হয়ে গেল, আবার তাদের মনের মধ্যে ফুসুর ফুসুর শুরু হয়ে গেল। আবার মনের মধ্যে সেই ভাবনা, কাম ভাবনা জায়গা উঠল, আহারে তেলাওয়াত না শুনলে তো শান্তি লাগবে না। এবার আবু জাহেল বলে তারা মনে হয় যাবে না, আমি যাই। আবার আবু লাহাব বলে তারা যাবে না, আমি যাই। উকবা বলে তারা যাবে না, আমি যাই। সাইবা বলে তারাও যাবে না, আমি যাই। আমির হামজাও বলে তারা মনে হয় যাবে না, আমি যাই। তৃতীয় দিন আবার মনোযোগ দিয়া মায়ার নবীর কণ্ঠের মধু মাখা কোরআন কারীমের তিলাওয়াত শুনতেছে। আবার যখন পরের দিন সকালবেলায় সকলেই একত্রিত হয়ে গেল, তখন আবার সকলে একত্রিত হয়ে রাগান্বিত হয়ে গেল। আমির হামজা বলে একটু অপেক্ষা কর, আমি বাড়ির থেকে আসতেছি। দৌড়াইয়া গিয়া আমির হামজা নাঙ্গা তরবারি নিয়া কয়, আবু জাহেলের গর্দানের মধ্যে তরবারি রাখা কয়, এই আবু জাহেল বল আমার ভাতিজা সত্য নবী কিনা, আর না যদি মিথ্যা কথা বলস তাহলে তোর গর্দান থেকে, দেহ থেকে গর্দান আলাদা করে দিব। আবু জাহেল বলে থরথর করে কাঁপতে শুরু করে দিচ্ছে। বলে আমির হামজা সাবধান, হত্যা করার কোনো দরকার নাই, কূপ দেওয়ার কোনো দরকার নাই, মাথা আলাদা করার কোনো দরকার নাই। আমি জানি মুহাম্মদ সত্য নবী। কয় আমার ভাতিজা যে কালাম পরে এটাকে নিজে নিজে বানায়, কয় কয় না এটা কার বাণী? আমার মালিক কুরআনে কারীম অল্প অল্প করে তার উপরে নাজিল করতেছে। এই আল্লাহর প্রিয় বাণী মুহাম্মদ পড়ে, ওই মুহাম্মদ সত্য নবী। কয় হ্যাঁ। মুহাম্মদ যে তেলাওয়াত করে তার সত্য বাণী। কয় হ্যাঁ। মানুষ না কেন কই নেতৃত্ব চলে যাবে? কি চলে যাবে? জোরে কয় না কি চলে যাবে? নেতৃত্ব চলে যাবে। কয় আবু জাহেল আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী, আমার ভাতিজা যে বাণী পড়ে সত্য বাণী, তাহলে কেন শুনতে যাস? ওই মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম হয় না, ঘুম আসে না। ওই সত্য বাণী আর সত্য নবী যেহেতু, আজ থেকে তোদের কথায় আর কান দেওয়া যাবে না। আমি আমার ভাতিজার হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশারা,
কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের দরদি নবী কাঁদছেন উম্মতের লাগি, উম্মতের দরদি নবী কাঁদছেন উম্মতের লাগি। এখনো কাঁদছেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পর স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এই মুরব্বি মুরব্বি এই মুরব্বি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবু বকর বলে পয়গম্বর আল্লাহ বলেছেন আমি মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে জান্নাত দিলাম। এতে কান্নার কি আছে? আবু বকর বলে পয়গম্বর আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি, কয়েক মাস পূর্বে একজন মহিলা আমার কাছ থেকে একটা কাপড় নিয়ে গেল, আবার এখন কয়েকদিন আগে আমার কাছে কাপড়টা ফিরিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম রে আম্মা জান এই কাপড়টা কেন ফিরিয়ে দিয়েছেন? আম্মা জান বলে বাবা রে এই কাপড়টা নেওয়ার সময় আমার পছন্দ হয়েছিল, কিন্তু এখন আমার পছন্দ না, আমি ব্যবহারও করি নাই, এই জন্য আপনার এই কাপড়টাকে আমি ফিরিয়ে দিলাম। আবু বকর বলে পয়গম্বর আমি দান করলাম, আমি সব করেছি, কিন্তু আল্লাহ যদি বলে আবু বকর আমি মালিককে সন্তুষ্ট করার জন্য কি নিয়ে আসলা, আমি যদি বলি আল্লাহ দান করলাম, যুদ্ধ করলাম, তোমার নবীর সহপাঠী ছিলাম, আল্লাহ যদি বলে আবু বকর আপনার নামাজ, আপনার জিহাদ, আপনার দান সদকা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমার জান্নাত আমাকে দিয়া দেন, আপনার আমল আপনি নিয়ে যান, আমি আবু বকরের উপায়টা কি হবে? এই জীবন আমার না, এই টাকা পয়সা আমার না, এই ধনী গরিবের ডিফারেন্স আমরা করতেছি, এই বিল্ডিং এর মালিক আমি না। আজকে যখন আমার মৃত্যু হয়ে যাবে 3.5 হাত মাটির নিচে আমার ঘর হয়ে যাবে। কত রাজা কত বাদশাহ কোটি কোটি টাকার মালিক মাটির নিচে চলে গেছে, তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, ঠিক কিনা বলেন না? ডানে বামে তাকা দেখেন কার না জানি আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বড় বড় বিল্ডার ছিল, নেতা ছিল, পাওয়ারশীল ছিল, ক্ষমতাশীল ছিল, কোথায় গেল তাদের বাহাদুরি? 3.5 হাত মাটি তাদেরকে গিলে নিস্তব্ধ করে দিয়েছে। এই জীবনটাও আমার নাম, টাকা পয়সাও আমার নাম, সব আমার মালিকের। আল্লাহ কই বান্দা আমি আল্লাহ সব আমার, এরপর তোমার কাছে আমানত দিয়া রাখলাম, ব্যবহার কতটুকু করবা আমি আল্লাহ তোমাকে নির্ধারিত একটা সময় রেখা দিয়া দিলাম, সীমানা দিয়া দিলাম। আমি আল্লাহর রাস্তায় দান করা ব্যতীত অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না, ব্যবহার করার অনুমতি আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ তোমাকে টাকা দিলাম, তুমি নিজে খাইতে যা লাগে, পরিবারকে পালতে যা লাগে, আব্বা আম্মার চাহিদা পূরণ করতে যা লাগে, তা তুমি ব্যবহার করার অনুমতি আমি আল্লাহ দিয়েছি।
তবে এই টাকা দিয়া সুদের ব্যবসা করার জন্য আমি আল্লাহ অনুমতি দেয় নাই, এই টাকা দিয়া জুয়া খেলার অনুমতি আমি আল্লাহ দেই নাই, এই টাকা দিয়া তুমি গুনার কাজ করবা আমি আল্লাহ অনুমতি দেই নাই। তবে বান্দা এক্সট্রা কাজে অনুমতি দিয়েছি, নেক কাজে ব্যবহার করতে পারবা। একটা মাদ্রাসার ছাত্রকে 500 টাকা দিয়া সহযোগিতা করলা, একটা গরিব মিসকিনকে তুমি ঈদের সময় কাপড় কেনাকাটা করে দিলা, সেমাই কিনে দিলা, কিশমিশ কিনে দিলা, তুমি নুডলস কিনে দিলা, এই টাকাটা তুমি মাহফিলের মধ্যে দান করলা, এই টাকা তুমি মসজিদের মধ্যে দান করলা, এই টাকা তুমি ফকির মিসকিনকে দান করলা। বান্দা এইটা দুনিয়ার জমিনের দান নয়, এটা আমার আল্লাহকে দেওয়া হলো। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। যা এখানে বীজ লাগাইবেন ফল পাইবেন জান্নাতে। আল্লাহর জবান, আল্লাহর দেওয়া টাকা থেকে, আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে, আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করার অনুমতি আদেশ আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহর রাস্তা ব্যতীত অন্য কোনো খাতে ব্যবহার করার অনুমতি আমার আল্লাহ দেয় নাই। আফসোসের বিষয় হলো গান বাজনা যখন হয়, মমতাজাফা আসে, যে কোনো শিল্পী যদি গান বাজনা করে কিংবা কোনো পার্টি করে, ডিজে পার্টি করে, অথবা নৌকা ভ্রমণে যাবে যুবকেরা ঈদের আনন্দ উদযাপন করার জন্য, অথবা কোনো জায়গায় ট্যুরে যাবে, সাজেক বিলে যাবে, জাফলং যাবে ঝর্ণা দেখার জন্য, তখন টাকা পয়সা দিয়া ডেক্সিট ভাড়া করে ডুকুর ডুকুর বাজায় বাজায় যাও বাবারে। এই জন্য আমার আল্লাহ সম্পদ দেয় নাই। অথচ দেখা যায় আলেম ওলামাকে দেওয়ার সময়, আরে মসজিদ মাদ্রাসায় দান করার সময় এই লোকটার কৃপণতা করে টাকার মায়া ছাড়তে পারে না, সেনা নাই? জুড়ে বলেন না, সেনা নাই? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার। জীবন কার? জীবন কার? কাশিমপুরের মানুষ ইমানের আওয়াজে বলবেন জীবন কার? হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন জীবন কার? মরণ কার? টাকা দিয়েছেন কে? কোটি টাকার মালিক বানিয়েছেন কে? আবার ফকির বানাই কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, নাদান কো ইস বাত কা বিলকুল নেহি পাতা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোরআনের একটা পরিবেশ তৈরি করা লাগে। বিবাহ শাদী করতে গেলে বাথরুম গোসলখানা আগে ঠিক করেন, এরপরে ঘর বানান, একটা নতুন খাট কিনেন, আমার বউ পয়সা থাকবে তার জন্য কোনো অসুবিধা না হয়। রান্না বান্নার জন্য সারা জীবন মায় রান্না করছে, মাটির চুলায় ধুমায় মায়ের চোখ অন্ধ হয়ে গেছে। যখন নিজে বউ আনতে যায় তখন গ্যাসের চুলা আনে, কয় গ্যাস আনছস কে? আমার বউয়ের সুন্দর চেহারা ধুমায় কালো হইয়া যাইব গা, এই জন্য আর তারে মাটির চুলায় রান্না করতে দেওয়া যাবে না। ঠিক নি? অথচ কোরআনে কারীম তেলাওয়াত করবি মুসলমানের সন্তান, কোরআন শিক্ষা করার ঘরটা আজ সুন্দর হয় না। নিজের বিল্ডিং তুমি সাজাইলাম, নিজের বিল্ডিং এর মধ্যে সোফা সেট আছে, ক্যাবিনেট আছে, ফ্রিজ আছে, ড্রয়িং টেবিল আছে, কিন্তু বাবারে দুনিয়ার ঘরটা তুমি সাজাইলা, আখিরাতের কবরের ঘর তুমি কি দিয়া সাজাইলা? এই যে পোস্টারের এই পৃষ্ঠার মধ্যে কত কালার আছে, কত কিছু লেখা আছে। এই যে দুনিয়া নামক বাড়ি, তুমি বিল্ডিং তুমি সাজাইলা, এসি লাগাইলা, ফ্রিজ আনলা, ঘরের ভিতরে ফার্নিচার আনলা, দামি দামি সোফা আনলা, আমার মালিকের আখিরাতের ঘর কবর তুমি খালি রাখলা রে বাবা। মনে রাখবা তোমার জন্য আল্লাহর জাহান্নামের আগুন অনিবার্য অপেক্ষা করতেছি। সুতরাং দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, পরকালে যদি মালিকের মুক্তি পেতে চাও, তাহলে আমার মালিকের যা আদেশ আছে তা মানতে হবে, আল্লাহর ঘরে দান করতে হবে। বাঙালি বড় চালাক, হুজুর কোন অ্যাঙ্গেলের বয়ান করে বাঙালি বুঝা যায়, যার কারণে উঠা বসা শুরু করে দিছে। বুঝতেছি কিন্তু ধরতেছি না, উঠলেই খবর আছে। এই জন্য আমি অনুরোধ করব, আমি কোনো সময় কালেকশন করে না, আজকে প্রথম ফার্স্ট টাইম বিয়ে যদি করেন না, নতুন নতুন এই মাদ্রাসা মক্তবের উন্নতির দরকার আছে, আছে না? নাই, আপনার নিজের বিল্ডিংটা উন্নতি করার দরকার আছে। হুজুররা কয় হুজুরের টাকার যে দামি দামি ঘড়ি কিনতেন, আংটি কিনতেন, দামি দামি জুতা কিনতেন, এই অল্প টাকা খুব বরকত। আমি কি ভাই স্যার, এই যে বরকত করেন অল্প টাকার মধ্যে, এটা কয়া যায় অল্প অল্প করে, সেটা বরকত বরকত কয়ে বেতন বাড়াই না। আচ্ছা আপনার বেতন কত? আল্লাহর রহমতে হুজুর তেমন বেশি নাই, এনে 1-1.5 লাখ টাকা মাসে ইনকাম হয়।
আমি কইলাম ভাইজান খুব ভালো করছেন, আপনি এক কাজ করেন, আমার বরকতের অল্প 10,000 টাকা আপনি নিয়ে যান, আর আপনার ব্যবহার করতে 1.5 লাখ আমার দিয়ে এলেন। কি গা মানে জৈত মতো হয়েছে না আর কি, বিচার মানি আলগা যাওয়া। বরকত বরকত বলে বলে তোমার বাড়িতে 10 তলা বিল্ডিং হয়ে যায়, মসজিদের মধ্যে টাইলস লাগায় ফেলো, থাই গ্লাস লাগাও, এসি লাগাও, আরে টিনের ঘরের মসজিদের উন্নতি হইতে হইতে 3 তলা মসজিদ হয়ে যায়, ইমাম সাহেবের বেতন বাড়াইতে লজ্জা লাগে তোমার? বলেন ঠিক না ঠিক? এমন কমিটি আছে না নাই? যার পিছনে তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, নামাজ আদায় করো, সে তোমার রক্তের কোনো বন্ধন হয় না, তার কি পরিবার নাই? বরকত বরকত বলে বলে খালি বেতন কমাও, টিনের ঘর মসজিদ বিল্ডিং হয়ে যা, ইমাম সাহেবের বেতন সে আগের 10,000 আর বাড়ে না। তোমার ফ্যামিলি আছে লাগে, তার ফ্যামিলি নাই, বানের জলে বাইশাইছেন কুচুরি ফেনার মতো বাতাইছ না, হ্যাঁ বউ নাই, ইমাম সাহেবের বউ শাড়ি কাপড় লাগে না, এগুলো করা যাবে? যাবে না, যাবে না। ইমামদের সাথে ভালো ব্যবহার করবে, এদের বেতন বাড়ানোর চেষ্টা করবে। আরে কত টেহা আপনি সিগারেটের ফুটকি টানতে টানতে শেষ করে নিয়েছেন, কি লাভ হয়েছে? কয় না খাইছেন কি বিষ, মরতাছেন নিজে, ফুটকি এই যে মারতাছে, আর কি রুচি দেখেন। কিছু কিছু মুসল্লি আছে এই গ্লাসটা দিয়ে যদি ধরেন যে হলিল ভাই এটা তো পানি খেয়ে কিছু, এটা তো হ্যাঁ পানি খেয়েছে না, এটা দুই আসি ভালো করে এরপরে পানি খায়, সুচি পায়া রুগিছেন এমনি, সুচি পায়া রুগী হে একজন এক গ্লাস দিয়ে পানি খাইলে এটার মধ্যে দিয়ে হ্যাঁ পানি খানা। কিন্তু নাতির বয়সী ফুতের বয়সী বর্তমান যুব সমাজ বিচার দেয় মুরব্বীরা, হুজুর যুব সমাজের একটা ওয়াজ করে না, মুরব্বী মানে না, মানবো কেমনি? তোর নাতির বয়সী বেড়ার থেকে ফুলার থেকে তুই নাতি রে খাইয়া ফুটকিটা আমারে দিস, ফুটকিটার মধ্যে কি মজা। তোমার এক গ্লাস দিয়ে একজনে পানি খাইলে এটা তোমার পছন্দ হয় না, আর নাতি চাপ লাগাই দে, এটা তোমার খাইতে বড় মজা লাগে। রুচিহীন, গায়রতহীন, খাদাস কোথাকার, ঠিক কি না? নাতির দিকে শিখেছে, সরম করে না। ছি ছি ছি। মোহতারাম হাজিরিন, এখন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন, কেউ উঠা বসা করবেন না, দোয়া করে যাবেন। সারাদিন মাছ মারছেন, বিকালবেলা রুলার তোলা নাই, গাঙ্গের পানি গাঙ্গা হয়েছেন, যে কথা এই কথা আর কি। সর্বপ্রথম এই মক্তবের জন্য বেশি বড় ডাক দিতাম না, কারণ এই এলাকাতে